নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। পিসিওডি বা পিসিওএস, পলিসিস্টিক ওভারি, ছোট মেয়েদের পাশাপাশি নারীদের আজকের দিনে এটা কিন্তু একটা বড় সমস্যা। এই সমস্যার যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না হয় তাহলে শারীরিক যেমন বিভিন্ন রকম অসুবিধা হতে পারে, তার পাশাপাশি দেখা দিতে পারে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি। তাহলে পিসিওডি বা পিসিওএস নিয়ে কি মা হওয়া সম্ভব নয়? আমি জানি এটি যেরকম অনেক মেয়ের মা বাবার মনের প্রশ্ন, তেমনি অনেক নারীদেরও প্রশ্ন। কিন্তু আজকে আমি আপনাদের একটা আশার কথা শোনাবো। সেটা হচ্ছে যে হ্যাঁ, পিসিওডি বা পিসিওএস আজকের দিনে কিন্তু বিরাট কোনো বড় সমস্যা নয়। এই সমস্যার মোকাবিলা সহজেই সম্ভব এবং মা হওয়াও কিন্তু সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে, আর কিভাবে সঠিক চিকিৎসার মাধ্যমে পলিসিস্টিক ওভারি নিয়ে বন্ধ্যাত্ব দূর করা যায় বা মা হওয়া যায়, সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি নির্বাণা আইভিএফ সেন্টারে। এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডক্টর মীনা নারায়ণকে। নমস্কার ম্যাডাম। নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে। থ্যাংক ইউ। আমি ডক্টর মীনা নারায়ণ, সিনিয়র আইভিএফ কনসালটেন্ট অফ নির্বাণা আইভিএফ এন্ড ফার্টিলিটি এন্ড ওমেন কেয়ার সেন্টার্স, নিউ গড়িয়া। পিসিওডি এন্ড পিসিওএস টা কি আছে? আপনারা যদি ম্যারিড আছেন, যদি আনম্যারিড আছেন, আনম্যারিড হলে কি হয়, ম্যাক্সিমাম মহিলাদের ওইটা খুবই বেশি মতলব ব্যথা ফেথা হয়। ও বলে ম্যাডাম এটা সিস্ট হয়ে গেছে আর অনিয়মিত পিরিয়ডটা হয়ে যাচ্ছে। আর আমরা অত পিরিয়ড হচ্ছে কি মহিলাদের খুব টায়ার্ডনেস, থাকান লাগছে, আমরা কাজই করতে পারছি না। তো ম্যাডাম এটা কি কি চিকিৎসা আছে? তো আনম্যারিড যদি মহিলা আসেন তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট, আমরা তাই বলবো কোনো খুব বেশি চিন্তা করার দরকার নেই। অনেকদের মায় বলে কি ম্যাডাম সিস্ট হয়ে গেছে, এটা কি অপারেশন করতে হবে? কিচ্ছু করতে হবে না, এটা ন্যাচুরাল, এটা হরমোনাল ইমব্যালেন্স হলে এইটা রোগটা হয়। পিসিওডি আর পিসিওএস কি আছে? পিসিওডি মানে হলো কি শুধু অনিয়মিত পিরিয়ড হচ্ছে আর ওভারির মধ্যে ছোট ছোট সিস্ট হয়ে যাচ্ছে। পিসিওএস তাইকে বলে কি অনিয়মিত পিরিয়ড ছাড়া যদি ওনা খুব বেশি অ্যাকনে, এখানে একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন, একটা মহিলা অত বেশি অ্যাকনে হয়ে গেছে আর পাশে ফেশিয়াল হেয়ার গ্রোথ হয়ে গেছে, এটাকে বলে আনওয়ান্টেড হেয়ার। নেপ অফ নেক, উপরে ভেলভেটি কালো মতলব এটা এরিয়া হয়ে গেছে। এটা তিন জায়গা হয়, এক জিলাতে হয়, আর্মপিটে, আর এটা নেপ অফ নেকে হয়, আর বিলো থাই হয়, আর গ্রোইন পার্টে হয়। আর এটা কি হয়, বল্ডনেসটা হয়ে যায়, মেল প্যাটার্ন বল্ডনেসটা হয়ে যায়, থিনিং অফ হেয়ার বলে। তো এইসব যদি সিমটমস ইনক্লুডিং অনিয়মিত পিরিয়ড নিয়ে হয় তাই বলে পিসিওএস। তো পিসিওএস তার ছাড়া ওবেসিটি হয়ে যায়, এইসব ইনক্লুডেড আছে আপনারা পিসিওএস। প্রথম বুঝতে হয় এইসব কিছু নর্মাল আছে আর অনিয়মিত পিরিয়ড যে হচ্ছে এটা হারমোনাল ইমব্যালেন্স নিয়ে হচ্ছে। তো আপনাকে বেশি কিছু চিন্তা করতে হবে না, মিট উইথ দ্য এক্সপার্ট গাইনোকোলজিস্ট আর ওনার অ্যাডভাইস আপনাকে ফলো করতে হবে। তাহলে কি কি অ্যাডভাইসটা ফলো করবেন আমরা তাই না বলবেন। যদি আপনারা স্লিম পার্সোনালিটি মহিলা আছেন, ম্যারিড ইয়া আনম্যারিড, ম্যারিড আছেন তাহলে আপনারা বেবি চাইছেন, ইনফার্টিলিটি সমস্যা হচ্ছে, पर ফার্স্ট অফ অল হচ্ছে কি যদি পিরিয়ড না হয় তো ওভুলেশন হবে না, আর ওভুলেশন হচ্ছে না তাহলে কি হবে, ওনার ফার্টিলাইজেশন হবে না আর সি ওয়াজ সাফারিং ফ্রম দ্য ইনফার্টিলিটি। তো এইরকম ইনফার্টিলিটি সমস্যাটা হয়। মহিলা যদি আনম্যারিড আছে আর রেগুলার পিরিয়ডটা চাইছে তো প্রথম আমরা বলবো কি ওইটা সাম ডায়েট মডিফিকেশন, সাম লাইফস্টাইল মডিফিকেশন আর কিছু মেডিকেশন আমরা ওনাকে অ্যাডভাইসটা করবো। पर আমরা তাই বলবো অল আর কিউরেবল, নাথিং টু বি ওয়ারিড, এটা ওনার কমন প্রবলেমটা। যদি আপনারা ইনফার্টিলিটি নিয়ে প্রবলেম আছেন, ইনফার্টিলিটি আছেন, বেবি হচ্ছে না, তো ফার্স্ট অফ আমরা বলবো কি ফার্স্ট আমরা দেখতে হবে বাই আল্ট্রাসাউন্ড করে কি আপনারা পিসিওডি কত আছে, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। মাইল্ড মতলব হয় কি ওভেরিয়ান ভলিউমটা প্রায়
10 থেকে 15 মিলিমিটার আছে, তো দ্যাট ইজ কল দ্য মাইল্ড পিসিও। আর মডারেট টু সিভিয়ার হয় यदि ওভেরিয়ান ভলিউমটা মোর দেন 15 মিলিমিটার হয়ে যাচ্ছে, তাইকে বলে পিসিওডি সিভিয়ার আছে। তো মাইল্ড কি হয় কি, মাইল্ড यदि আপনারা পিসিওডি আছে তো উনি নর্মাল মেডিকেশন লাইফস্টাইল চেঞ্জ করে might get the normal menstruation and thereafter ovulation and then normal treatment, তো উনি নর্মাল চিকিৎসা করে মা হতে পারবেন। নেক্সট হচ্ছে কি মডারেট টু সিভিয়ার পিসিওডি। তো মডারেট টু সিভিয়ার পিসিওডি হয় অনেকবার ওভুলেশন হয় না, ফলিকল গ্রোই হলো না, 10 মিলিমিটার হলো and then arrested the growth। তো এটা কি হয় কি মেল হারমোন বেশি হয়ে যাচ্ছে, অ্যান্ড্রোজেন কোয়াইট ভেরি হাই হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, পেশেন্টকে ফার্স্ট অফ অল ওয়েট রিডাকশন অ্যাডভাইসটা আমরা করি। ওয়েট রিডাকশন করবে, লাইফস্টাইল চেঞ্জ করবে, অনেক কিছু আছে। লাইফস্টাইল মতলব উনি যোগা করবেন, জগিং করবেন, ফুড হ্যাবিট কিছু চেঞ্জ করবেন। ফুড হ্যাবিট মে আমরা তাই একটা বলছি কি প্রি প্রেগনেন্সি কি ফুড হ্যাবিটটা হবে, যদি আপনারা পিসিওএস আছেন আর পিসিওএস আছে না, তো গুড মতলব হেলদি বেবি জন্য কি ফুড হ্যাবিটটা আপনাকে অ্যাডপ্ট করতে হবে। তো আমরা বলবো কি 3 to 6 month বিফোর প্ল্যানিং অফ প্রেগনেন্সি মিট উইথ দ্য গাইনোকোলজিস্ট আর ওনাদের অ্যাডভাইসটা ফলো করতে হবে। বেসিক্যালি ফার্স্ট অফ অল হচ্ছে অ্যান্ড দিস ইজ দ্য ফলিক অ্যাসিড ট্যাবলেট, এটা খাম হচ্ছে, এটা ভালো করে দেখবেন। যদি আপনারা আমরাকে শুনতে পাচ্ছেন তা প্লিজ ফলো দিস কেয়ারফুলি। তাই ফলিক অ্যাসিডটা কি করে আমরা স্পার্ম অ্যান্ড এগ ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা হয় তাইকে রিপেয়ার করে। যদি আপনারা একটা করে খাচ্ছেন এনি টাইম আফটার ফুড, ডিনার পরে খেতে পারেন ইয়া লাঞ্চ পরে খেতে পারবেন, তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল রিপেয়ার হলে হেলদি বেবিটা আপনারাকে হবে। কি বোথ মেল অ্যান্ড ফিমেল ফ্যাক্টর নিয়ে আপনারা এটা হেলদি বেবিটা হয়, তা বোথ পার্টনারকে আমরা এটা অ্যাডভাইস করি। আর তা হচ্ছে কিছু ভিটামিন ই হচ্ছে 600 মিলিগ্রাম অফ ভিটামিন ই আমরা অ্যাডভাইস করি। দিস উইল অলসো রিপেয়ার দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ দ্য স্পার্মস অ্যান্ড এগ। তো বোথ মেল অ্যান্ড ফিমেল ফ্যাক্টর ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য ফিমেল ইনফার্টিলিটি অ্যান্ড পিসিওডি প্রবলেমটা। তো আমরা বলবো কি দিস ইজ আ সব কমন মেডিকেশন। এই মেডিকেশন ফলবাইট হলো, জিঙ্কোভিট হলো, জিঙ্ক অ্যান্ড ভিটামিন ই এইসব আমরা, আর ভিটামিন ডি সাপ্লিমেন্টটা আমরা প্রি প্রেগনেন্সি 3 to 6 month বিফোর প্ল্যানিং অফ প্রেগনেন্সিটা দিই। তারপরে হচ্ছে কিছু মেটফর্মিন আছে, মেটফর্মিন in the PCOD patient। metformin আপনারা weight reduction में भी मैनेजमेंट করতে পারবে और this will promote the ovulation। PCOD মানে হচ্ছে anovulation, no ovulation, no fertilization and no pregnancy। তা আমরা যত এইসব হচ্ছে সাপ্লিমেন্ট টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ স্পার্ম অ্যান্ড এগ, আর একটা হচ্ছে টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ এগস। তাই মানে হচ্ছে ডায়েট মডিফিকেশন। ডায়েট মডিফিকেশন মানে হয়েছে you have to consume the nuts। তা এটা হচ্ছে ওয়ালনাট। সো দিস ইজ দ্য ওয়ালনাট। এটা আপনারা এমনি মার্কেটে এই রকমই পাওয়া যায় ইন দ্য সেল, আর বাইরে এমনি প্যাকড পাওয়া যায়। সো দিস ইজ কল দ্য দুটা করে যদি ওয়ালনাট আপনারা ডেলি খাচ্ছেন ভেরি গুড ফর ইউর রিপেয়ার অফ দ্য জেনেটিক মেটেরিয়াল স্পার্ম অ্যান্ড এগ। এইটা হচ্ছে ভেরি গুড ফর দ্য পিসিওডি পেশেন্ট। যদি আপনার ইনফার্টিলিটি আছেন তো এটা জানিবি খুব। এইটা হচ্ছে আপনারা পিস্তা বলে। সো দ্যাট ইজ আ ভেরি গুড। যদি খুব আপনারা আমরা বলবো না কি কত আপনারা রিচ আছেন, বাট ডেফিনেটলি কিছু যদি খেলে আপনারা দিস উইল রিপেয়ার দ্য কোয়ালিটি অফ এগ অ্যান্ড স্পার্ম অ্যান্ড জেনেটিক ম্যাটেরিয়াল। পিসিওডি পেশেন্ট হলে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে কি আছে, দ্যাট ইজ আ ব্লেন্ড অফ সিডস। এই সিডস মধ্যে দেখতে পাচ্ছেন দ্যাট ইজ আ পাম্পকিন সিডস, তারপরে হচ্ছে সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস, সিসাম সিডস অ্যান্ড দের ইজ সাম ব্লুবেরিজ। তো এই বেরিজ যে হচ্ছে পিনাটস হলো, ব্লুবেরিজ হলো, নানা রকম বেরিজ হয়, দ্যাট ইজ আ কোয়ালি হাই অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড দিস উইল রিপেয়ার দ্য জেনেটিক ম্যাটেরিয়াল আর ডেফিনেটলি উইল ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ এগ অ্যান্ড স্পার্ম। তো এইসব যে আমরা বলবো আপনাদেরকে। আর একটা হচ্ছে আলমন্ড। আলমন্ড এখানে भी আপনারা দেখতে পাচ্ছেন দের ইজ এ আলমন্ড আর হিয়ার ইজ অলসো আলমন্ড। তা এই আলমন্ড যে হচ্ছে ওভারনাইট সোক করে বোথ পার্টনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি আপনারা খাচ্ছেন 3 to 6 month, ডেফিনেটলি আপনারা 100% হেলদি বেবিটা পাবেন। আর দিস উইল অলসো প্রমোট দ্য ওভুলেশন।
তা এটা হচ্ছে আপনারা ডায়েট মডেল। অ্যাপার্ট ফ্রম আমরা বলবো কি সাম গ্রিন লিফি ভেজিটেবলস, হাইড্রেশন 5 to 6 লিটার অফ ওয়াটার আপনারা খাবেন। দিস উইল অলসো ইমপ্রুভ দ্য মেটাবলিজম অফ দ্য বডি আর দেয়ার আফটার ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ স্পার্ম অ্যান্ড এগ। তো এটা হয় গ্রিন লিফি ভেজিটেবলস में স্পিনেচ হলো পিসিওডি জন্য খুবই ভালো আর ডেফিনেটলি ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ এগ অ্যান্ড স্পার্ম। তো এটা হচ্ছে পিসিওডি অ্যান্ড ডায়েট মডিফিকেশন। আর ওই ইনফার্টিলিটি মহিলাদের যে চাইছে কি ভালো ডায়েট আমরা কি কি খাবো বিফোর প্ল্যানিং অফ প্রেগনেন্সি। আপনি পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে অনেকগুলো স্টেজেস এর কথা বলেছেন। তো আমাদের যেটা প্রশ্ন যে যাদের ইনফার্টিলিটি প্রবলেম আসছে বা রয়েছে, তো তাদের কি নর্মাল প্রসেসে বেবি আসা সম্ভব? ইয়া ডেফিনেটলি অফকোর্স আমরা তাই বললাম কি পিসিওএস যে হচ্ছে ইয়া পিসিওডি পেশেন্ট যত ওনাদের প্রবলেমটা আছে, ফার্স্ট অফ অল আমরা সবাইকে বলি চেঞ্জ দ্য ডায়েট, চেঞ্জ দ্য লাইফস্টাইল, কাট শর্ট দ্য সাম রং হ্যাবিটস। লাইক আপনারা ফ্রাই ফুড খাচ্ছেন তো এটা চেঞ্জ করতে হবে, কাট শর্ট দ্য কার্বোহাইড্রেট ফুড অ্যান্ড ইউজ দ্য সাম মেডিকেশন লাইক মেটফর্মিন অ্যান্ড ল্যাট্রোজ, দিস ইজ দ্য ওভুলেশন ইন্ডাকশন মেডিসিন। আর তাই আমরা বললাম গ্রিন লিফি ভেজিটেবল, some vitamin C, vitamin D, এটা and vitamin A টা might improve the quality of egg and sperm। তাই এটা হচ্ছে কি মাইল্ড অ্যান্ড মডারেট পিসিওডি পেশেন্ট উনি এইটা মানে কনজিউম করলে ওভুলেশন পাবে, ওভুলেশন পরে ফার্টিলাইজেশন আর ন্যাচারাল প্রেগনেন্সিটা উনি হতেই পারে এইটা মাধ্যমে। আর প্রবাবলি এটাই আমি বলবো না হতেই পারে না, হয় এইটা মোর দেন 95% অফ দ্য পিসিওডি পেশেন্ট এই মাধ্যমে ন্যাচারালি মা হতে পারবে। पर যেই মহিলাদের পিসিওডি খুব বেশি আছে, ওনার ওভেরিয়ান ভলিউমটা খুব বেশি, মোর দেন 15 cc অফ ওভেরিয়ান ভলিউম আর মাইট 3 to 4 times ইয়ারলি উনি मतलब মেনস্ট্রুয়েশনটা পাচ্ছেন या মেনস্ট্রুয়েশনটা হচ্ছে, ওনাদের আইভিএফ এ দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে ফর দ্য ইনফার্টিলিটি। তা আমরা যদি আপনারা আমরাকে শুনতে পাচ্ছেন তা আপনারাকে আমরা এটা বলবো পিসিওডি যদি সিভিয়ার আছে ওভেরিয়ান ভলিউম আল্ট্রাসাউন্ড মাধ্যমে আপনারা জেনে গেছেন কি আমাদের ভলিউমটা খুবই বেশি আর আমরা পিসিওএস আছে, পিসিওএস মেটাবলিক সিন্ড্রোম ইনক্লুডেড থাকে, তো আইভিএফ ইজ দ্য বেস্ট অপশন। আইভিএফ মধ্যে আমরা বলবো কি আপনারা অ্যান্টাগনিস্ট সাইকেলটা নেবেন, অল ফ্রিজ পসিবল, অল ফ্রিজ এটা প্রিন্সিপালটা, আর দেন হচ্ছে ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার, দ্যাট ইজ বেস্ট অপশন ফর দ্য সিভিয়ার পিসিওডি পেশেন্টটা। তো আজকে আমাদের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে ম্যাডাম যেটা বললেন আমাদের অত্যন্ত সুন্দরভাবে, যে বন্ধাত্বের নিয়ে যারা চিন্তা করেন, যাদের পিসিওডি বা পিসিওএস আছে, তারা ভাবেন যে আমরা হয়তো কোনোদিন মা হতে পারবো না, তো তাদের ক্ষেত্রে কিন্তু আজকে মা হওয়া কোনো বড় সমস্যা নয়। তো ম্যাম যেভাবে বললেন যাদের এই সমস্যা আছে, প্রথম থেকে আপনারা ট্রিটমেন্টের মধ্যে থাকলে কি ধরনের খাওয়া দাওয়া করতে হবে, কিভাবে ওয়েট রিডাকশন করতে হবে, কিরকম লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে, সেই সমস্ত কিছু নিয়ম মেনে চললে আর একজন সঠিক গাইনোকোলজিস্টের পরামর্শ নিলে অবশ্যই আপনাদের মা হওয়া কিন্তু কোনো সমস্যা নয়। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে নির্বাণা ফার্টিলিটি যে সেন্টার, যেখানে আজকে আমরা এসেছি, আমরা ম্যাডামের সাথে কথা বলছি, আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে কিন্তু আইভিএফ এর মাধ্যমে বাচ্চা হয়, কিন্তু প্রশ্নটা একটাই, ম্যাম সবসময় বলেন যে ইনফার্টিলিটি মানেই কিন্তু আইভিএফ নয়, ইনফার্টিলিটির বিভিন্ন রকমের চিকিৎসা রয়েছে, আর একদম শেষ পর্যায়ে গিয়ে আইভিএফ করা হয়। তার মানে একটা সঠিক আইভিএফ সেন্টারে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি দিকভ্রান্ত হবেন না। তাই আপনাদেরকে জানিয়ে রাখি যে সঠিক আইভিএফ সেন্টারের নাম কিন্তু নির্বাণা আইভিএফ। ডেফিনেটলি যত পিসিওডি পেশেন্ট আপনারা যদি ম্যারিড আছেন আর ইউ আর সিকিং দ্য বেবি, ইউ ওয়ান্ট কনসেপশন, তো আমরা সবাইকে বলবো কি ডোন্ট ওয়ারিড। হ্যাঁ, প্রথম আপনারা কাম টু দ্য সেন্টার আর ডান দ্য আল্ট্রাসাউন্ড, আপনার আল্ট্রাসাউন্ড করান অ্যান্ড বুঝুন কি আমাদের প্রবলেমটা কত বেশি আছে, মাইল্ড মডারেট ইভেন অনেকবার তো সিভিয়ার পিসিওডি পেশেন্টে সব ন্যাচারালি প্রেগনেন্সি মা মানে ন্যাচারাল প্রেগনেন্সি করতে কনসিভ করতে পারবেন, ন্যাচারাল ওয়ে মে কনসিভ করতে পারবেন। তো এটা নেই কি সবাইদের সিভিয়ার পিসিওডি আছে তো আপনার আইভিপি করতে হবে, এটা অনেক কিছু মেডিকেশন, ডায়েট মডিফিকেশন আর এটা আছে যে মাধ্যমে আপনারা ওভুলেশনটা হবে, মেনস্ট্রুয়েশনটা হবে, দেয়ার আফটার ওভুলেশন আর দেয়ার আফটার আপনার ফার্টিলাইজেশন আর ন্যাচারাল ওয়ে মে আপনারা মা হতে পারবেন।
থ্যাংক ইউ ম্যাম, Yeah. থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। দর্শক বন্ধুরা, আপনাদের এই নির্বাণা আইভিএফ সেন্টার সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, নাম্বার দেওয়া রইলো। আপনারা যারা সরাসরি যোগাযোগ করতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা যদি আরো কিছু প্রশ্ন করতে চান তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে সেই প্রশ্ন করুন, আপনাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেওয়া হবে। আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর সুখে থাকুন, আর প্রত্যেকেরই যে স্বপ্ন একটা সুস্থ সুন্দর সন্তান, তার স্বপ্ন আপনাদের সফল হোক। ধন্যবাদ। কি নির্বাণা আইভিএফ এন্ড ফার্টিলিটি অ্যান্ড ওম্যান কেয়ার, আমি গাইনোকোলজিস্ট কাম আইভিএফ স্পেশালিস্ট। আমরা সবকে বলবো কি ফার্স্ট অফ যেই পেশেন্ট আমার পাশে আসছে আমরা সবকে ন্যাচারাল ট্রিটমেন্টটা দিতে চাই। 1-2 সাইকেল 3 সাইকেল ন্যাচারাল। এই ম্যাক্সিমাম 75% অফ পেশেন্ট ন্যাচারাল ওয়ে মা হতে পারছে না এখানে ম্যাক্সিমাম। আর যেই পেশেন্ট শেষের দিকে দেখলো খুবই বেশি ড্যামেজ ইউট্রাস আছে, পিসিওডির সঙ্গে যদি আপনারা এন্ডোমেট্রিওসিস আছে, ফাইব্রয়েড আছে, তখন ন্যাচারাল কনসেপশনটা অসুবিধা হয়। আদারওয়াইজ ন্যাচারাল ওয়ে উনি মা হতে পারবেন পিসিওডি হলে। থ্যাংক ইউ, নমস্কার।